আলা আনফুসিহিম, হে আমার বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তুই বান্দা তওবা কর, আমি আল্লাহ জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, গুনার দ্বারা গুনাহ তওবা করার দ্বারা বান্দার শক্ত গুনাহ maaf হয়ে যায়। মুফাসসিরিনে কিরাম বলেন, একটা গুনাহ যদি বান্দা 70 বার করে, একই গুনাহ দৈনিক 70 বারও যদি করে, 70 বার হইলেও তওবা করো। এ বাবা, তওবা করব কার কাছে? মুহাব্বতে বলেন কার কাছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। যারা মানুষ দুনিয়ার মধ্যে তারা গুনাহ করবেই, কারণ ফেরেশতারা দুনিয়ার মধ্যে গুনাহ করে না, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নাই। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই, তাফসীরের একটা কথা আমি আপনাদেরকে শোনাই। ফেরেশতারা যখন আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি বান্দা বানিয়েছো, তুমি দুনিয়ার মধ্যে মানুষ না বানাইয়া আমাদেরকে যদি তুমি দুনিয়ার মধ্যে পাঠাই দাও, আমরা দুনিয়ার মধ্যে গুনাহ করতাম না, আমরা দুনিয়ার মধ্যে অপরাধ করতাম না, আমরা দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজ আমরা করতাম না। আল্লাহ কয়, না রে ফেরেশতারা, না, আমার বান্দার মধ্যে যে নফসানি খায়সাত আমি দিয়েছি, যে নফস নামক একটা বস্তু আমি আমার বান্দার অন্তরের মধ্যে দিয়েছি, ওইটা যদি তোমাদের ফেরেশতাদের মধ্যেও দেই, তোমরাও দুনিয়ার মধ্যে অপরাধ করবা, তোমরাও অপরাধ থেকে বাঁচতে পারবা না। এবার ফেরেশতাদের মধ্যে কয়, আল্লাহ তাহলে আমাদেরকে একটু দিয়ে দেখেন। আল্লাহ তাআলা কয়, তোমাদের ফেরেশতাদের মধ্যে সবথেকে দামি ফেরেশতা যেই দুইজন আছো, সেই দুইজনকে আমার সামনে ডাকো। এবার হারুত এবং মারুত দুইজন ফেরেশতা, এই দুইজনকে নবীর পয় আল্লাহ তাআলার সামনে ডাকা হলো। এবার হারুত মারুত ফেরেশতাদের অন্তরের মধ্যে মানুষের লোক, মানুষের নফস যখন ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে যখন জমিনের মধ্যে ছেড়ে দিল, জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সময় আল্লাহ কয়, তোমাদের তিনটা অপরাধ তোমরা করতে পারবা না। কয়টা অপরাধ? কথা বলেন, কয়টা? সব অপরাধ করবা, তিনটা অপরাধ করতে পারবা না। এই হারুত মারুত ফেরেশতাদেরকে বলে দিল, তিনটা অপরাধ করতে পারবা না, যা মনে চায় তাই তোমরা করো, কোনদিন তোমাদেরকে বাধা দেওয়া হবে না। এবার হারুত মারুতের 1 নম্বর অপরাধ, তোমরা আল্লাহর সাথে শিরক করতে পারবা না, কারণ শিরক যারা করবে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। শিরক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এ বাবা, ভালো করে বুঝাই। আল্লাহ বলেন, আল্লাহ বলেন শিরক সবচাইতে বড় জুলুম। মুসলমান ভালো করে বুঝাবার জন্য বলি, শিরকের গুনাহ আল্লাহ তাআলা maaf করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরক ছাড়া অন্য গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। আল্লাহ বলেন, এই ফেরেশতা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠায় দেওয়া হইলো, তোমরা শিরক করবা না, অন্য গুনাহ যদি তোমরা করো তোমাদের অন্য গুনাহকে maaf করে দেওয়া হবে। এবার 1 নাম্বার শিরক করতে পারবা না, 2 নাম্বার তোমরা জিনা করতে পারবা না। 2 নাম্বার কি করতে পারবা না? জিনা করতে পারবা না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শর্ত দিয়েছে দুনিয়ার মধ্যে যাওয়ার জন্য। 1 নাম্বার শিরক করতে পারবা না, 2 নাম্বার তোমরা জিনা করতে পারবা না, 3 নাম্বার মদ পান করতে পারবা না। 3 নাম্বার কি করতে পারবা না? মদ পান করতে পারবা না। 4টা শর্ত দিয়েছিল। আর 4 নাম্বার তোমরা হত্যা করতে পারবা না। শর্ত দিলেন আল্লাহ কয়টা? 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার শর্ত দিল আল্লাহর সাথে শিরক করতে পারবা না। 2 নাম্বার শর্ত মদ পান করতে পারবা না। 3 নাম্বার শর্ত হত্যা করতে পারবা না। 4 নাম্বার শর্ত জিনা করতে পারবা না। এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, রে মালিক, এই 4টা শর্ত তো। কয়, হ্যাঁ, বাকি গুনাহ কি করা যাবে? কয়, বাকি যা মনে চায় তা করো, বাকি সমস্ত গুনাহ তোমাদেরকে maaf করে দেওয়া হবে। এবার ফেরেশতাদেরকে মানুষের নফস অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়া জমিনের মধ্যে যখন ছেড়ে দিল, ফেরেশতা যখন জমিনের মধ্যে নামছে, তাকাইয়া দেখে সুন্দরী একজন মহিলা ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে আছে। এবার মানুষের অন্তরে যে চাহিদা থাকে, নারী দেখলে মানুষের অন্তরের মধ্যে লোভ হয়। এই ফেরেশতা যখন দুনিয়ার মধ্যে সুন্দরী নারী দেখেছে, এবার ফেরেশতার অন্তরের মধ্যে কামনা বাসনা শুরু হয়ে গেছে। ফেরেশতাদের অন্তরের মধ্যে কামনা শুরু হয়ে গেছে। ফেরেশতা নারীর কাছে যাইতে চায়, দুইজন মিল্লা চলেই গেল। হারুত এবং মারুত দুইজন ফেরেশতা নারীর কাছে গিয়া কয়,
আমরা তোমাদের সঙ্গ লাভ করতে চাই। এবার এই নারী ডাক দিয়া কয়, তোমরা যদি আমাদের সঙ্গ লাভ করতে চাও তাহলে তোমাদের 4টা অপরাধ করা লাগবে। কয়টা? কথা বলেন, কয়টা? ভালো করে বুঝেন, 4টা অপরাধ করা লাগবে। বলে কি অপরাধ? 1 নাম্বার, আল্লাহর সাথে তোমাদের শিরক করা লাগবে। কয় না, শিরক করা যাবে না, শিরক আল্লাহ আমাদেরকে করতে নিষেধ করেছেন। বলে 2 নাম্বার অপরাধ তাহলে করো। বলে 2 নাম্বার অপরাধ কি? বলে 2 নাম্বার অপরাধ হত্যা করা লাগবে, কতল করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে কতল করতে নিষেধ করেছে। 3 নাম্বার তাহলে করো। বলে 3 নাম্বার অপরাধ কি? বলে তাহলে মদ পান করা লাগবে, তাহলে তুমি আমার সঙ্গ লাভ করতে পারবা। এবার অন্য ওই ফেরেশতা ডাক দিয়ে কয়, এ বেটা, শিরক করা তো বড় কবিরা গুনাহ, এই শিরকটা আমরা করব না। এই হত্যা করা কবিরা গুনাহ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা যায় না। এই মদ পান করা একটু ছোট গুনাহ আছে, তাহলে আমরা মদ পান করে নেই। এবার হারুত, এই মারুত ফেরেশতা 1 নাম্বার শিরক করে নাই, 2 নাম্বার হত্যা করে নাই, কিন্তু 3 নাম্বার মদ পান করা ছোট গুনাহ মনে কইরা 3 নাম্বার মদ খাইছে। মদ খাইলে কি মানুষের মাথা ঠিক থাকে? কথা বলেন না কেন? মদ খাইলে তো মানুষের মাথা ঠিক থাকে না। এবার যখন মদ খাইলো, মাথা যখন মাতাল হয়ে গেছে, মহিলা যা কয় তাই শুনে। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর সাথে শিরক করো। এবার এই 2 ফেরেশতা আল্লাহর সাথে শিরক করে ফেললো। চিৎকার করে বলেন না আউযুবিল্লাহ। এবার বলে 3 নাম্বার, এই যে ছোট্ট একটা বাচ্চা আছে তোমার সামনে, এই যে তরবারি দিলাম, এই বাচ্চা দিয়ে তরবারিটা দিয়া তুমি বাচ্চাদেরকে হত্যা করে ফেলো। এবার এই হারুত মারুত ফেরেশতা বাচ্চাদেরকে হত্যা করে ফেললো। বলে 3 নাম্বার অপরাধ, আমার সাথে তোমরা জিনা করো। এবার এই মহিলার সাথে ফেরেশতা জিনা করেছে। যখন এই 4টা অপরাধ করে ফেললো, আল্লাহ নিষেধ করেছিল কয়টা অপরাধ করতে? কথা বলেন না কেন? 4টাই করছেনি, বাদ রাখছে একটাও বাদ রাখছে, একটাও বাদ রাখে নাই। মদ হারাম কেন? যদি মদ পান না করতো, প্রথম এক অপরাধ করা লাগতো না, দ্বিতীয় অপরাধ করা লাগতো না, তৃতীয় অপরাধ করা লাগতো না। এই জন্যই তো মদ পান করা হারাম। আমাদের সমাজে মদ পান আছে না নাই? এই জন্য মদ পান করা হারাম। কারণ যিনি মদ পান করে, তিনি মাও চেনে না, তিনি বোনও চেনে না, তিনি খালাও চেনে না, তিনি হারাম বুঝে না, হালাল বুঝে না। এই জন্যই তো মদ পান করা হারাম। এবার ফেরেশতা যখন অপরাধ করে ফেললো, আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, তোমাদের মধ্যে সবথেকে দামি 2 জন নির্বাচন করে আমারে দিলাম, আর সেই 2 জন অপরাধ করে ফেললো। আমি আল্লাহ মানুষদের মধ্যে এরকম নফস দিয়ে তৈরি করেছি, যারা জীবনে একটা কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহও করে না। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এক কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্যই তো মানুষের সম্মান ফেরেশতাদের থেকে অনেক বেশি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যাদের কদমবসি ফেরেশতারা করে। আমি আপনাদেরকে একজন সাহাবীর মর্যাদা বুঝাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর ব্যাপারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মায়ার নবীর কাছে জানতে চেয়েছিল, ও পয়গম্বর, আবু বকরের সম্মান কত? ওই জিবরাইল তোমার থেকেও বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই পয়গম্বর, আমার থেকে বেশি কেমনে হয়? আমি তো আল্লাহ তাআলা নির্বাচিত 4 জন ফেরেশতার মধ্যে একজন। হ্যাঁ, তোমার থেকেও বেশি। আবু বকরের সম্মান শুধু তোমার থেকে বেশি নয়, তোমার থেকে কোটি কোটি গুণ বেশি। বলে পয়গম্বর কেমনে?